আল আকসা ফ্লাড ইসরায়েলি সরকারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রশংসা করে এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির 35তম স্মরণ সভার বক্তব্যকালে এ কথা বলেন তিনি। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলা ছিল সময়োপযোগী। তাদের আল আকসা ফ্ল্যাট অপারেশনটি ছিল জায়নিস্টদের জন্য একটি বড় ধাক্কা। এই অপারেশনের সময় তারা শত্রুকে এমনভাবে কোণঠাসা করেছিল যেখান থেকে তাদের পালানোর কোনো উপায় ছিল না। এটি ইসরায়েলকে এমন এক পথে নিয়ে গেছে যা তাদেরকে ধ্বংস ও নির্মূলের দিকে নিয়ে যাচ্ছে। তেহরানের কাছে খোমেনির সমাধিতে জড়ো হওয়া হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি আরও বলেন, জায়নবাদী শাসন বিশ্বের মানুষের চোখের সামনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রায় 55 মিনিটের বক্তৃতায় ইমাম খামেনি ফিলিস্তিনকে সমর্থন করার জন্য মুসলমানদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিন এখন মুসলিম বিশ্বের প্রথম এবং প্রধান সমস্যা। ফিলিস্তিনের জনগণকে নিজেদের অধিকার পুনরুদ্ধার করতে এবং ইসরায়েলি সরকারকে পিছু হতে বাধ্য করতে হবে। এ সময় তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে প্রয়াত ইমাম যা ভবিষ্যৎবাণী করেছিলেন তার সবই সত্য হয়েছে। ইমাম খোমেনি বিশ্বাস করতেন যে ফিলিস্তিনের জনগণের তথাকথিত শান্তি আলোচনায় আস্থা রাখা ঠিক হবে না। সক্রিয়ভাবে ইসরায়েলি শত্রুর মোকাবেলা করে চূড়ান্ত বিজয় অর্জন ও নিজেদের অধিকার পুনরুদ্ধার করা উচিত। তিনি মনে করিয়ে দেন, ইহুদিবাদী শাসনকে পরাজিত করার জন্য সমর্থন ও সাহায্য করার আহ্বান জানিয়েছিলেন মরহুম ইমাম। তিনি সমস্ত জাতিকে, বিশেষ করে মুসলমানদেরকে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার পক্ষে ছিলেন। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যদিও আমেরিকা এবং অনেক পশ্চিমা দেশ এখনও ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে, তবে তারা নিজেরাও এটা জানে না যে দখলদার শাসকদের সামনে আর কোনো উপায় নেই। এই নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, আমেরিকা বৈশ্বিক ইহুদিবাদ প্রচারে এবং কিছু আঞ্চলিক রাষ্ট্রকে এই অঞ্চলের সম্পর্ক ও সমীকরণ পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে। তারা অশুভ ষড়যন্ত্র বাস্তবায়নের খুব কাছাকাছি ছিল, কিন্তু অপারেশন আল আকসা ফ্লাড শত্রুদের সব পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, গত 8 মাসে ফিলিস্তিনের ঘটনা প্রবাহ নতুন যে চক্রান্তের পুনরুজ্জীবনের আশাকে ধ্বংস করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, গত 8 মাসে ফিলিস্তিনের ঘটনা প্রবাহ নতুন যে কোনো চক্রান্তে পুনরুজ্জীবনের আশাকে ধ্বংস করেছে। ইসরায়েলের নজিরবিহীন অপরাধ ও সীমাহীন নৃশংসতার প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা, যা এই অঞ্চলে ইহুদিবাদী শাসকদের আধিপত্য বিস্তারের আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যর্থতার স্নায়বিক প্রতিক্রিয়া। আয়াতুল্লাহ খামেনি বিশ্বব্যাপী ঐক্যমতের মুখে মার্কিন নিষ্ক্রিয়তার দিকে ইঙ্গিত করে বলেছেন, আগে বা পরে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। পশ্চিমা বিশ্লেষকরা বিশ্বাস করে, অপারেশন আল আকসা ফ্লাডের সময় ইসরায়েল হামাসের কাছ থেকে যে আঘাত পেয়েছে তা তারা এত সহজে পুনরুদ্ধার করতে সক্ষম হবে না। তিনি বলেন, ফিলিস্তিন এখন বিশ্বের 1 নম্বর ইস্যুতে পরিণত হয়েছে, কারণ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানাতে স্লোগান দিচ্ছে।